কারা কারা আসেন সন্ধ্যায় বুট আর সাইল ভাজা দিয়া নাস্তা করেন কইয়া ফেলান তো। এই দেখেন মুই নাস্তা করতেছি, লগে অবশ্য দুধ চা আর পাউরুটিও আসিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? বাসায় আসিল ফাকনা আম। অনেক দিন আগে একবার ফিন্নি রাঁধছিলাম, হেডার স্বাদ এখনও মুখে লাগিয়ে রয়েছে। ভাবলাম আন্নাগর লগেও শেয়ার করি। ক্যাস ক্যাস ক্যাস, এই যে ক্যাস। এই যে দেখেন কি সুন্দর করে কাইটা লইছি আমটা, বিশ্বাস করেন মোর এখন আমটা খাইয়া লাইতে মন চাইতেছে। লোভটা কোনো মতে সামলাইয়া আমটা ফিনিশিং করে কাইটা লিছি। এই দেখেন আন্নাগর ভালোবাসার লেগে মুই একটা লাভ সেবও বানিয়ে লিছি। এই যে মোর আমের বাহিনী। এবার লইয়া লইতেছি বাসমতি চাইল, যদ্দুর আম ওইদুরই আর কি চাইল। এরপরে পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হইব। এই যে দেখেন মোর আধা ঘন্টা শেষ। দেখেন চাইলটি কেমন একটু ফুল্লা ফুল্লা উঠতেছে। এরপরে চাইলটি ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিতে হইব। তবে একটু পানি দিয়ে ব্লেন্ড করলে চাইলটি ভালো মতো ব্লেন্ড হইব আর কি। দেখেন কি সুন্দর ব্লেন্ড হয়। তারপরে দিয়ে দিবেন আম, হিডারও ব্লেন্ড করে লইবেন। এই যে দেখেন আমার আম আর চাইলটা কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। তারপরে লইয়া লইবেন 1 কেজির মতন দুধ, হিডারে চুলায় দিয়ে দিবেন লং এলাচ দারচিনি। এরপরে খালি জালের উপরে জাল দিতেই থাকবেন। একটু পরে দিয়ে দিবেন বাদাম। এরপরে আরও জাল দিতে থাকবেন। এখন দুধটি যখন ঘন হইয়া যাইব তখনই চাইলের গুঁড়া দিয়ে দিবেন। তারপরে আরও জাল দিতে থাকবেন। একটু ঘন হওয়ার পরে দিয়ে দিবেন আমের রস, দিয়া খালি জালের উপরে জাল দিবেন। নাড়াইতে নাড়াইতে এক পর্যায়ে দিয়ে দিবেন চিনি। তবে হ্যাঁ, এদিকে মনে রাখবেন আপনাকে আম যদ্দুর মিষ্টি সেই অনুযায়ী চিনি দিতে হইব। চাল যাতে লাইগা দলা না হইয়া যায় এলিগা খালি নাড়ানোর উপরে থাকবেন। এই দেখেন জাল দিতে দিতে কত ঘন হইয়া গেছে। এরপরে এটি আলাদা বাড়িতে লইয়া লইবেন। দেখছেন নি কত ঘন ক্রিমি আর মজাদার হইছে। উফ, আমি তো আর লোভ সামলাইতে পারতেছি না রে। আর মুই এটাও জানি আন্নেরাও কিন্তু লোভ সামলাইতে পারতেছেন না, আন্নেগরও খাইতে মন চাইতেছে। তাইলে দেরি করতেছেন কিল্লাই, আমের সিজন তো শেষ হয়ে যাইতেছে। তাড়াতাড়ি আমের ফিন্ডিটা বানাইলাম তো দেখি। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।